হ্যালো। আমাকে আচ্ছা, গুড। 6 জন, এই ব্যাচটাতে অনেক স্টুডেন্ট কম। তো যাই হোক, এখন আমাদের যে সেকেন্ড স্টেপ হচ্ছে যে আমরা অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি। আমাদের ভিডিওটা দেখেন, এরকম প্লে করে এরকম ভিডিও আমরা বানিয়ে ফেলেছি অলরেডি। এরকম ভিডিও একটা হয়ে গেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে। ইউটিউব চ্যানেলে যাওয়ার পরে আপনার এইখান থেকে আপনি যে ভিডিওটা বানিয়েছিলেন বা যে চ্যানেলটা বানিয়েছিলেন সেই চ্যানেলের তে আপনাকে প্রবেশ করতে হবে। চ্যানেলে প্রবেশ করার পরে আপনাকে এইখানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপলোডে ক্লিক করতে হবে। যদিও এর আগে আমি দেখিয়েছি সবাই ভিডিও কিভাবে আপলোড করবেন, তারপরেও দেখাচ্ছি। সো আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে জেন F20 প্লাস। রিভিউ লিখে আমরা সার্চ দিয়ে দেখবো যে এর কিরকম অবস্থা। যেমন 2,37,880 পার মান্থ। সো দ্যাট এটা আমরা কিওয়ার্ডে ইউজ করব। এটা আনলিস্টেড রাখবেন। রাখার পরে এই যে এখানে ক্লিক দিবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা যেখানে আছে সেখান থেকে নিবেন। নেওয়ার পরে জেন F20 প্লাস রিভিউ বেস্ট meal supplements in 2017। হ্যাঁ, এখানে আপনি একটু ডেসক্রিপশন লিখবেন। ডেসক্রিপশনটা আপনি ইচ্ছা করলে এই সেল হেলথের দেখেন যে এই রিভিউ টাইপের কোনো যদি আর্টিকেল থাকে, মানে এই জেন F20 রিভিউ আর্টিকেল যদি থাকে আর কি, সেই আর্টিকেলটা আপনারা ইউজ করবেন। জেন F20, জেন F20 এই যেটা আর্টিকেল। এই যে বেনিফিট অফ জেন F20 এটা আছে, আমি জাস্ট এটা এই ইয়াটা কপি করব। হ্যাঁ, এটা কপি করলাম। কপি করে ডিরেক্টলি ডিসক্রিপশনে বসে দেবো। আমি ডেসক্রিপশনে অনেক আর শোর আচ্ছা, ডেসক্রিপশনে একটু হালকা করে বসাবেন। আর উপরের দিকেই উপরের দিকেই আপনারা এখানে এখানে দিবেন যে ডিটেইলস এন্ড রিভিউ। দেওয়ার পরে এখানে আপনার এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট লিংকটা দিবেন। সেই প্রোডাক্ট অ্যাফিলিয়েট লিংক কেমনে দিবেন, আপনি যখন সেল হেল্পে যাবেন, যার উপরে দেখবেন যে আপনার এই যে অ্যাফিলিয়েট লিংকটা এখানে আছে। হ্যাঁ, এখানে জাস্ট এটা কপি করবেন। কপি দিস লিংক করার পর ডেসক্রিপশনে ডিরেক্ট বসাই দিবেন। এখানে কিন্তু কোনো ব্লগারের লিংক দিবেন না বা কোনো কিছুর লিংক দিবেন না, কারণ ডিরেক্ট এখানে আপনি এখান থেকে আপনি ট্রাফিকটা ডিরেক্ট ইতে পাঠাবেন আর কি। এখানে ট্রাফিকটা ডিরেক্ট আপনার অফারে পাঠাবেন। এরপরে হচ্ছে ট্যাগ। ট্যাগ আপনি হচ্ছে আগের ইয়ার ভিডিওতে দেখিয়েছি কিভাবে ট্যাগ রিসার্চ করবেন, কিভাবে ট্যাগ দিবেন। তারপরে আমি দিচ্ছি জেন F20। এরপরে জেন F20। এটা আপনার ইয়ার থেকে পাবেন। আপনি ওই যদি এলএসআই গ্রাফ, আমি যেটা দেখিয়েছিলাম এলএসআই গ্রাফ, সেই এলএসআই গ্রাফেই পাবেন। হ্যাঁ, তো সেই ইয়াগুলো ইউজ করবেন। ওকে, ধরেন এরকম ভাবে আপনার ইচ্ছা মতো আপনার যে আগে ইয়াগুলো যে আমি দেখিয়েছি সেইগুলো দিয়ে আপনি আপনার আহ, এটা আনলিস্টেড থেকে পাবলিক, প্রাইভেট থেকে আনলিস্টেড থেকে পাবলিক করার পরে আপনি এটা পাবলিশ করে দেন। এখন এই যে ভিডিওটা, এই ভিডিওর যে লিঙ্কটা,
এই ভিডিওর লিঙ্কটা এখন আপনার ব্লগারে আসেন, ব্লগারে এসে এর আগে যেটা আমি দেখিয়েছিলাম, ব্লগারে এসে আপনি এই ভিডিওর লিঙ্কটা এমবেড করবেন, অর্থাৎ F20 ওয়াচ রিভিউ। হ্যাঁ, এটা দিয়ে ভিডিওটা আমরা উঠাই দিই, ভিডিওটা আমাদের লাগবে না। এখন এইখানে সেল হেল্পের যে একটা আমরা আর্টিকেল নিলাম, বেনিফিট অফ, এই যেটা দিলাম বেনিফিট অফ, এটাই বেনিফিট অফ, এটা নিলেন, কপি লিঙ্ক কোড নিলেন, এরপরে এটা ব্লগারে আসলেন, আসার পরে এটা আপনার এইচটিএমএল এ এসে এটা পেস্ট করে দিয়ে আপনি এটা দিলেন, দেওয়ার পরে এখান থেকে নর্মাল করলেন, তাহলে হবে ওকে। তো এরকম প্যারা প্যারা একটু করেন, এরকম প্যারা প্যারা করেন, এরকম প্যারা প্যারা করে এরকম প্যারা প্যারা করবেন, করার পরে এখান থেকে যে ব্যানার আপনারা দেখতে পাচ্ছিলেন তখন, সেই প্রত্যেক কিছু কিছু ব্যানার এর ভিতরে আপনি ইনক্লুড করে দিবেন। যেমন এখান থেকে আপনি যদি ব্যানারে আসেন, তাহলে আপনি যে 728 চারটা ব্যানার আছে, আপনি চারটা ব্যানারই এখানে ইনক্লুড করে দিতে পারেন। এটা কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, আপনি এখানে আসেন, আসার পরে এইচটিএমএল, এখানে ব্যানার দেন, এই যে এখানে ব্যানার চলে আসছে। আরো উপরে একটু ব্যানার দিয়ে দিতে হবে, আমাদের উপরে আর একটু ব্যানার দিই, এটা দিই লিঙ্ক কোড, ওকে। আসেন ব্লগারে আসেন, এখানে এসে এইচটিএমএল এ এসে আপনি এখানে অল্প এই জায়গায় ব্যানার দিয়ে দেন, কম্পোজে আসেন, এই যে এখানে ব্যানার আসলো। এরপরে হচ্ছে নিচের দিকে একটু দিলেন, উপরের দিকে যে এখানে এখানে একটা ব্যানার দিবেন বা এখানে একটা ইমেজ দেন। তো এটা পাওয়ার জন্য আপনি এখানে 250-300 ইমেজ যেটা সেটা ইউজ করবেন। কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড দেওয়ার পরে ব্লগারে আসলেন, ব্লগারে আসার পরে এইচটিএমএল, এইচটিএমএল আসার পরে আপনি কোথায় দিবেন সেটা আপনি এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনি এখান থেকে কম্পোজে দেখবেন এবং এটা এখান থেকে লেফট সাইড, এরকম লেফট সাইডে, বাস আপনার কাহিনী শেষ। আপনার মাঝখানে যেটা হচ্ছে, যেটা করবেন সেটা হচ্ছে যে মাঝখানে এই যে এই মাঝখানে আমাদের ভিডিওর ইয়েটা এমবেড করে দিবেন। এখানে যে আমরা ভিডিওর যে লিঙ্কটা নিলাম, এই ভিডিওর লিঙ্কটা আমরা দিয়ে দেব কোথায়, মাঝখানে, এই মাঝখানে, হ্যাঁ, ইন এডিশন, এই ইন এডিশনের মাঝখানে দিব। তো যে এখানে আমরা যে ভিডিও লিঙ্কটা আপনার ভিডিও যে পাবলিশ করে দিলাম সেই লিঙ্কটা নেবেন, নেওয়ার পরে আপনি এখানে এসে আপনার লিঙ্কটা দিবেন, দেওয়ার পরে দেখবেন এখানে ভিডিওটা চলে আসছে কিনা। না, এখানে ভিডিওটা আসে না, কারণ এই ভিডিওটা লিঙ্ক হিসেবে কাউন্ট হচ্ছে। এখন আমাদের কি নিতে হবে, আমাদের নিতে হবে এইখান থেকে এমবেড কোডটা নিতে হবে, এই যে এই এমবেড কোডটা নিতে হবে। এমবেড কোড নিলে আপনার এখানে ভিডিওটা দেখা যাবে, দেখেন এই এমবেড কোড, এটা এটা একটু মাঝখানে থাকবে এই ভিডিওটা, এডিশন, ওকে। সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান তো। সবাই কি দেখতে পাচ্ছেন? আমাকে একটু জানান। আচ্ছা, ঠিক আছে। তো এই যে আমরা ভিডিওটা বানাও, আমরা ভিডিওতে কিন্তু ডিরেক্টলি কি করব, আমরা ভিডিওতে ডিরেক্টলি অ্যাফিলিয়েট লিংক দিয়ে দিব এবং এই ভিডিওটা আমাদের এইরকম ইয়াতে এসে ইনভেট করব এবং এইরকম আর্টিকেল আমাদের বাই ডিফল্ট যে আর্টিকেল গুলো আছে সেই আর্টিকেলের মাধ্যমে ইনভেট করব
এবং এইখানে লাস্টে আপনি একটা বাই নাও বাটন অ্যাড করতে পারেন। এখানে বাই নাও বাটন অ্যাড করতে পারেন। দেখি আমাদের ব্লগে আমরা বাই নাও বাটন অ্যাড করেছিলাম কিনা। না, বাই নাও বাটন অ্যাড করি নাই। সো বাই নাও বাটন আমরা ডেস্কটপে ছিল, দেখি বাই নাও বাটন আছে কিনা। হ্যাঁ, যদি থাকে, হ্যাঁ বাই নাও বাটন আছে। বাই নাও বাটন দিয়ে আপনি বাই নাও বাটনের ভিতরে আপনার অ্যাফিলিয়েট লিংক দিয়ে দেবেন। যেমন এরকম দেওয়া আছে, আপনি এটা ধরেন, ধরে একবার দেন, দুইবার বেলায় এখানে ডিসপ্লে লিংক ওপেন হবে। এখান থেকে আপনি আপনার অ্যাফিলিয়েট যে লিংকটা, অর্থাৎ এই লিংকটা এনে আপনি দেন, দিয়ে ওপেন লিংক নিউ ইউআরএল করে দেন। বাস, দেওয়ার পরে আপনি এটা কোন লেভেলে দিবেন, মেন সেলতে যেহেতু করতেছেন মেন সেলটার ভিতরে দিলেন, দেওয়ার পরে আপনি আপডেট দিবেন। আচ্ছা দেখেন আপনার এখন আমার ভিডিওটা বা আমাদের যে কন্টেন্টটা সেটা দেখতে কেমন লাগবে। সেটা দেখতে আমাদের কন্টেন্টটা দেখেন এরকম লাগতেছে। এরকম লাগতেছে, এইরকম লাগতেছে। দেখেন এখানে, দেখেন একটা জিনিস খেয়াল করেন, আপনারা খেয়াল করেছেন কিনা দেখেন, এইখানে যে বর্ডারটা আছে এই বর্ডারের তুলনায় আমাদের এই জিনিসটা কিন্তু ছোট। তাহলে আমরা যদি এই ইয়াটা যদি একটু ডান দিকে বাড়াই দিই, তাহলে কিন্তু আমাদের দেখতে অনেক সুন্দর লাগবে। সো আমরা এটা যেটা করব সেটা হচ্ছে যে ব্লগারে এসে আমরা লেআউটে আসবো। ব্লগারে এসে লেআউট থেকে আপনার থিমে কাস্টমাইজ, অ্যাডভান্স, সরি অ্যাডজাস্ট ওয়াইড, এই যে এখন দেখতে সুন্দর লাগতেছে। অ্যাপ্লাই ব্লগ, ভিউ ব্লগ, আমার ব্লগটা এখন দেখি। এই যে দেখেন এখন সুন্দর লাগতেছে, তাই না? সো এই হচ্ছে বিষয়। এখন যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার ভিডিও বানানো হলো, আপনার বানানো হলো, আপনার প্রশ্ন রাখতে পারছে ট্রাফিক কোথা থেকে আসবে। ট্রাফিক হচ্ছে আপনি যদি এই ব্লগারে আপনার যদি এই যে রিভিউ এইরকম টার্গেট করে সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে যদি আপনি এই কন্টেন্ট গুলা দিতে পারেন, তাহলে এখান থেকে অর্গানিকলিও ভিজিটর পাবেন। এসইউ যেটাকে বলি আমরা, এটা বারবার কেটে যাচ্ছে কেন, আমি আই ডোন্ট নো হোয়াট, যে আমার লাইনটা বারবার কেটে যাচ্ছে। আচ্ছা, এখান থেকেও এরকম ভাবে পাবেন, ঠিক আছে, এরকম ভাবে পাবেন মেন সেল। আচ্ছা, আমাদের একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে আমরা দেখেন আমরা পুরাটাই আমাদের ব্লগারে যেটা দেখছি এটা পুরাটাই আমাদের ইটা চলে আসছে, তাই না? সো আমরা চাচ্ছি এইরকম করতে, সো আমরা এটা এইরকম করে ফেলি। আমরা এটা একটু এইরকম করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের পোস্ট অপশন থেকে একটা ফিল টেস্ট করে দিতে হবে। এডিট, এডিট থেকে আমরা যেটুক দেখাবো, ধরেন এইটুক দেখাবো, এইটুক আমরা এখান থেকে জাস্ট এই যে এই অপশনটা ইনসার্ট জাম্প ব্রেক, এটা দিলে এটা আমাদের আপডেট হয়ে যাবে। হুম, এই যে এরকম হয়েছে পোস্ট। তাও আমরা একটু দেখি জাম্প ব্রেক দিলে তো আমাদের হয় কিনা। জাম্প ব্রেক দিয়েছি, এই যে এখানে তো রেড মোড আসছে। হুম, রেড মোড আসছে, কোনো সমস্যা নাই। ওকে। তো এইভাবে আপনার এই যতগুলা আছে এখানে আপনার এই সেল হেল্পের ভিতরে একটা ক্যাটাগরিতে যতগুলা পোস্ট আছে আপনার প্রত্যেকটা পোস্টের জন্য এরকম ভিডিও বানাবেন, এরকম আর্টিকেল পোস্ট করবেন। তো এখানে এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে, প্রায় 20টার মতো প্রোডাক্ট আছে। তো একটা ক্যাটাগরিতে 20টা প্রোডাক্ট আছে, তো 20টা প্রোডাক্ট নিয়ে আপনি যদি একটা চ্যানেল করে সেই চ্যানেলে এরকম ভাবে যদি 20টা ভিডিও সুন্দরভাবে ইনফরমেটিভ ভিডিও আপলোড দিতে পারেন, সেখান থেকে আপনি ভালো একটা ভিউয়ার্স পাবেন। হ্যাঁ, ভালো একটা ভিউয়ার্স পেলেই আমি মনে করি যে ওইখান থেকে আপনার হবে, ভালো ভিউয়ার্স পাওয়ার পরে আপনি ওইখান থেকে করতে পারবেন। তো ভালো ভিউয়ার্স পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে এই ভিডিওটা এবং এবং আপনার যে এই ব্লগারের ইয়াটা এটা সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করতে হবে। শেয়ার করলে আপনি অর্গানিকলিও অনেক ট্রাফিক সোশ্যাল মিডিয়া থেকে আপনি পেতে পারেন। ওকে। তো আর একটা সিম্পল ক্যালকুলেশন আপনি দেখেন, যদি আপনি এটা করতে পারেন আর কি। সিম্পল ক্যালকুলেশন হচ্ছে
অ্যাকচুয়ালি আমি আপনাকে এখানে দেখাতে পারবো যে আপনি কি করতে পারবেন, কোথায় কিভাবে করবেন, কিন্তু আমি আপনাকে অ্যাকচুয়ালি করে দিতে পারবো না। ঠিক আছে, আমি আপনাকে পথ দেখাতে পারি। কল্পনা করেন আপনি প্রত্যেক ক্যাটাগরিতে 10টা পোস্ট দিলেন এবং সেখান থেকে আপনার ধরেন যে 5টা ক্যাটাগরি আছে, 5 10 50টা পোস্ট, এবং 50টা পোস্ট মানে আপনার 50টা ভিডিও প্লাস 50টা পোস্ট। তো 50টা ভিডিও থেকে ডেইলি যদি আপনার 10 জন করে ভিজিটর আসে 50টা ভিডিও থেকে, এবং 50টা পোস্ট থেকে যদি ডেইলি 10 জন ভিজিটর আসে, সেক্ষেত্রে একটা পোস্টে আপনার ডেইলি 20 জন করে ভিজিটর আসে, 50 গুণ 20 হচ্ছে 1000 জন ভিজিটর। তো 1000 জন ভিজিটর যদি আপনার আসে, 1000 জন ভিজিটর আসার সঙ্গে সঙ্গে আপনার এইখান থেকে অ্যাটলিস্ট ধরেন যে 100তে যদি একটাও সেল হয়, তাহলে তো আপনার ধরেন যে 500তে 1000 যদি দুইটাই সেল হয়, তিনটাই সেল হয়, চারটা সেল হয়, দুটা সেল হোক, দুটা সেল হলে কিন্তু আপনি $30 কমিশন পাবেন, আশা করা যায়, যদি সবকিছু ঠিকঠাক থাকে। আর এছাড়াও আপনি এই ব্লগটা সুন্দরভাবে যদি বানান, সেক্ষেত্রে ভবিষ্যতে এখানে আপনি অ্যাডসেন্সের অ্যাপ্রুভাল পাবেন, এবং আপনি এখানে শুধুমাত্র ট্রাফিক ড্রাইভ করানোর মাধ্যমেও কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। ট্রাফিক ড্রাইভ করবেন, লোকজন আসবে, আপনার অ্যাড অটোমেটিক শো করবে এরকম সাইটে, এরকম কন্টেন্টের ভিতরে, তখন আপনি ওইখান থেকে একটা ইনকাম পাবেন যদি কেউ এখানে ক্লিক করে। ঠিক আছে, তো এটাও একটা অ্যাডসেন্স এর মেথড। অ্যাডসেন্স সম্পর্কে আসলে এরকম ভাবে করার নাই, সিপিএ করতেছি সেহেতু আমরা সিপিএ সম্পর্কে একটু আলোচনা করে থাকবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের কোনো কোশ্চেন থাকলে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারেন। কোনো কোশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারেন অথবা লিখে লিখতে পারেন। হ্যাঁ, ব্লগের রাইট সাইড অ্যাড কিভাবে অ্যাড করা আবার একটু বলবেন? আচ্ছা, আমি দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। ব্লগের রাইট সাইড অ্যাড অ্যাড করার জন্য আপনাকে এই যে লেআউট যে অপশনটা আছে, এই লেআউট অপশনে আসতে হবে। লেআউট অপশনে আসার পরে আপনি এখানে দেখেন ডান কোনায়, এই যে ডান পাশে সাইড বার, রাইট সাইড বার, সাইড বার রাইট ওয়ান নামে একটা অপশন পাবেন। এখানে যে অ্যাড এ গ্যাজেট, আপনাকে করতে হবে কি, সেলের থেকে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন, বা অর্থাৎ যে কোনো এক প্রোডাক্টের ধরেন একটা ব্যানার নিতে আপনি চাচ্ছেন, ধরেন আমি টেক্সট আর এখান থেকে একটা ব্যানার আমি অ্যাড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আপনি এখানে 300 250 যে ব্যানারটা আছে, সেই 300 250 ব্যানার নেবেন। নেওয়ার পরে আপনি এখান থেকে ওই লিঙ্কটার কোড নেবেন, এই কোডটা নেবেন কপি করে। কোডটা কপি করার পরে আপনার ব্লগারে ব্যাক করে এসে এই যে এখানে অ্যাড গ্যাজেটস, এই অ্যাড গ্যাজেটস এ ক্লিক করবেন। অ্যাড গ্যাজেটস এ ক্লিক করার পরে আপনি এখানে এইচটিএমএল সিএসএস যেটা আছে এটাতে দিবেন, আমি কন্টেন্ট পোস্ট করে সেভ দিবেন। দেওয়ার পরে এখন আপনি দেখেন ডান পাশে এই এটা অ্যাড হয়ে গেছে, এই যে আপনার ডান পাশে এটা অ্যাড হয়ে গেছে না? আমরা তো এটাই নিলাম, এই যে দেখেন বিলার্স এন্ড স্কেয়ার, এটাতে নিলাম, এই যে এখান থেকে এটা নিলাম না? হ্যাঁ, এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। আবার যদি আপনি চান যে আমি আর একটা প্রোডাক্টে নিব, দেখেন এখান থেকে ধরেন যে আপনি নিলেন হচ্ছে এটাই নিলেন, হাইপার জি এক্সপো, এটার ব্যানার নেবেন 300 250, সবসময় ব্যানার নেবেন এগুলা 300 250। ঠিক আছে, ধরেন যে এই যেটা এই ব্যানারটা আমি দিব, সেক্ষেত্রে কপি লিঙ্ক কোড, কপি লিঙ্ক কোড, ওকে। এরপরে হচ্ছে আপনি কি করেন, ব্লগারে এসে এই যে এখানে অ্যাড সাইড বার, অ্যাড উইজেট, অ্যাড উইজেটে আসার পরে এখানে এইচটিএমএল কোড, এই যে এইচটিএমএল কোডে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে যে কন্টেন্টের ঘরে এইচটিএমএল কোড বসে, জাস্ট সেভ। এবং আপনি আপনার ব্লগার দেখেন, এখানে এটা অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে আবার দেখেন এখানে একটু বেড়ে 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 গেছে, তাই না? এখানে বেড়ে গেছে। তো এখন আমরা করব কি, এটা করার জন্য আমাকে থিম অপশনে আসতে হবে, থিম অপশন থেকে কাস্টমাইজ থিমতে আসতে হবে, কাস্টমাইজ থিম থেকে অ্যাডজাস্ট ওয়াইড, অ্যাডজাস্ট উইথ থেকে আমাকে এটা একটু হালকা বড় করে দিতে হবে, তাহলে এরকম সবগুলো দেখা যাবে। অ্যাপ্লাই টু ব্লগ। আপনারা যদি একই একই পরিমাণ নেন, অর্থাৎ ধরেন যে এটা 300 250 যত ব্যানার আছে, 300 250 ব্যানার গুলো কিন্তু আপনি এখানে প্লেস করলে এই ইয়াগুলো খুব সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আপনারা করতে পারবেন। এরপরে আরেকজনের কোশ্চেন ছিল যে স্যার আমি ক্যাম্পটির ইউজ করে পাওয়ার পয়েন্ট থেকে কি ভিডিও মেক করতে পারবো কি? আমি তো এটা আপনাকে দেখালাম এতক্ষণ, যে রেকর্ড করে এই ভিডিওটা ভালোভাবে আবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে ক্যাম্পটিশিয়া দিয়ে রেকর্ড করে কিভাবে আমি ভিডিও বানালাম। মার্কেট হেলথ সাইটটা কেমন? হ্যাঁ, মার্কেট হেলথ সাইটটা ভালো। আপনার সেল হেলথ এবং মার্কেট হেলথ একই একই কোম্পানির সাইট। আজ ক্লাস নাম্বার কত? আজ ক্লাস নাম্বার হচ্ছে 15। আজকে ক্লাস নাম্বার হচ্ছে 15। ওকে, আর কোনো কোশ্চেন?
ওকে, সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে, আবারও কথা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আহ, অমিত পাল, অমিত পাল বলেছেন ভাই ইনকাম হচ্ছে না। আচ্ছা অমিত পাল, আমি আপনাকে আপনার জ্ঞাতার্থে জানাতে চাচ্ছি যে আপনার কন্টেন্ট লকিং মেথড আমি আপনাকে দেখিয়েছিলাম। আপনার কন্টেন্ট লকিং মেথডের ব্লগ সাইট দিবেন, কন্টেন্ট লকিং মেথডের ইউটিউব চ্যানেল লিংক এখনই দেন, এবং গত ক্লাসে যেটা করতে বলছিলাম যে একটা ব্লগ সাইট শুধুমাত্র এই প্রোডাক্ট গুলোর জন্য, স্পেশাল যে অ্যাপের সাইট গুলোর জন্য, সেটা আমাকে একটু দেন তো। আমি একটু দেখতে চাই আপনি কি করছেন, একটু দেখতে চাই। এখনই দেন, আমি আমার জন্য আপনার জন্য ওয়েট করছি, আপনি কি করছেন এটা দেখতে চাই আর কি। এতদিন পর্যন্ত যেটা করিয়েছি আপনি সেটা করেছেন কিনা আমাকে একটু দেখান। আপনি আমাকে ফেসবুকে ইনবক্সে দেন, আমি আপনার ইয়াটা দেখবো, তারপরে আমি আপনাকে বলবো আপনার ইনকাম হচ্ছে না কেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী ক্লাসে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।